মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। 2018 সালে তিনি ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর 2015 সালের পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন। এখন তিনি তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত নতুন একটি চুক্তিতে না পৌঁছালে সামরিক হামলার মুখোমুখি হতে হবে ইরানকে। এই হুমকি বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। 2025 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প ইরানের প্রতি আরও কঠোর হুঁশিয়ারি জারি করেছেন। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোয় তবে তেহরানের উপর বোমা হামলা চালানো হবে। এমনকি ইরানের সঙ্গে বাণিজ্যরত দেশগুলোর উপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের চিন্তা বাদ দিতে হবে, না হলে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইরানও চুপ করে নেই। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে শক্তিশালী পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান যুদ্ধ চায় না, তবে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তিনি আলোচনার মাধ্যমে সমাধানের প্রতি আগ্রহ প্রকাশ করলেও কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের এই হুমকি বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। রাশিয়া সতর্ক করে বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ফল ভয়াবহ হবে। জাতিসংঘও ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার জন্য এখনই উপযুক্ত সময় বলে মনে করে। এদিকে ইরানের মিত্র দেশগুলো ট্রাম্পের এই অবস্থানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়ানোর কৌশল হিসেবে দেখছে। ট্রাম্পের প্রশাসন দাবি করছে, তাদের লক্ষ্য কূটনৈতিক পথে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের পথ খোলা রয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনা আগামী সপ্তাহে রোমে অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ইরান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ট্রাম্প মনে করছেন, এটাই তার জন্য উপযুক্ত সময় একটি নতুন চুক্তি করে কৃতিত্ব নেয়ার। তবে এই কৌশল ইরানের কঠোর প্রতিরোধের মুখে ব্যর্থ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের জনগণও তাদের সরকারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।